আমাদের সমাজে এমন এমন কিছু বোকা মানুষ রয়েছে যারা কিনা মায়ের সাথে বউয়ের তুলনা দিয়ে থাকে। মা তো মাই, মা সবসময় তার বাচ্চাদের বা তার সন্তানদের সবসময় ভালোই চেয়ে থাকেন, আর বউ তার ছোট থেকে 20 থেকে 22 বছর আগ পর্যন্ত যাদেরকে তার চেনা পরিচিত তাদের সবাইকে ছেড়ে আপনার কাছে আসে। জানেন তো, তার শ্বশুরবাড়িতে এসে একটা মেয়ে শ্বশুর শাশুড়ি, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন যেটাই হোক না কেন কারো উপরই ভরসা করে না, শুধুমাত্র আপনার একজনের উপর ভরসা করেই তার পুরোটা লাইফ কেটে দিতে চায় এবং তার উপরেই বিশ্বাস ভরসা সব কিছুই থাকে। তো হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছে সবাই বলবে আগে। আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো যেটাই বলছিলাম, মেয়েরা সব সময় চায় যে তার হাজব্যান্ড তাকে একটু মূল্য দেয়, তাকে একটু তার মতো করে রাখুক। প্রত্যেকটা মেয়ে জানেন তো টাকা পয়সাকে ভালোবাসে না, টাকা পয়সা চায় না। একটা মেয়ে বিয়ের পর তার শ্বশুরবাড়িতে যথারীতি সম্মান চাই, বিশেষ করে হাজব্যান্ডের সম্মান চাই। আর 10 জন কী বললো না বললো তাতে তারা কান দেন না। তো যখন একটা মেয়ে 1 দিন 2 দিন 3 দিন সহ্য করে, 4 দিনের দিন যখন মুখ খুলে তখন সেই মেয়েটি খারাপ হয়ে যায়, বেয়াদব হয়ে যায়। কিন্তু বিয়ের প্রথম থেকেই একটা মেয়ে অনেক কিছু শুনে যেতে হয়, অনেক কিছু। তখন কিন্তু একটা মেয়ে তাড়াতাড়ি মুখ খুলে না, তখন সে সহ্য করে, অনেক কিছু সহ্য করার পর যখন মুখ খুলবে তখন সে মেয়েটি বেয়াদব, অবাধ্য বউ, যেটা বলে আর কি আমাদের সমাজে, তো সেটাই হয়ে যাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এটা বলার একটাই কারণ হচ্ছে আমাদের সমাজে অনেক মেয়েরা ভালো নেই, বিয়ের পর অনেক মেয়েরা নির্যাতনা আছে, অনেক মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির করে, বা অনেকে আছে হাজব্যান্ডে করে। তো অনেক মেয়েরা আছে। তো এই সমাজে ইদানিং বেশিরভাগ ডিভোর্সটা বেশি হয়ে যাচ্ছে। তো কারো বাচ্চা আছে কিনা তাকাচ্ছে না, কোনো দিকেই তাদের তাকানো হচ্ছে না, তারা শুধু ডিভোর্সে চলে যাচ্ছে। সবাইকে বলবো, ডিভোর্সে কেউ যাবেন না, সব কিছুর একটা সমাধান আছে। যেখানে সমস্যা হয় সেখানে সমাধান আছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্না করছি। অনেক দিন আগেই বুট খাওয়া হয়েছিল, চনা বুট। তখন শ্বশুর বাজার থেকে নিয়ে আসছিল। বাইরের খাবার বাইরের সন্ধ্যার সময় নাস্তা খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যে প্রতিদিন বাইরে থেকে নাস্তা এনে খেতে হয়। তো সবার এক ধরনের গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছে। তো ভাবলো যে বাসায় তো করে খাওয়া যায়, যেগুলো আমরা পছন্দ করি সেগুলো তো বাইরেতেই কিনে না এনে বাসায় স্বাস্থ্য মতো রান্না করে নিজের মতো করে খাওয়া যায়। তো সেই জন্য নিয়ে আসছিলো বাজার থেকে, আর 2টা বড় বড় রুই মাছ নিয়ে আসছিলো। তো বড় মাছ খাওয়া হচ্ছিল না, অনেক দিন ধরে সামুদ্রিক মাছ খাওয়া হচ্ছিল, তাই ভাবলো যে একদম তাজা ছিল মাছগুলো। আর আমি এখানে মাথা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মাথাগুলো ফ্রিজে জমা থাকে, আর হচ্ছে গোটা মাথা রান্না করলে কেউ খেতে চায় না, একটু কেটে রান্না করলে মশলা ঢুকে, তাই সবাই একটু খেতে চায়। তাই মাথাগুলো না রেখে, যেহেতু তাজা মাছ ছিল, রান্না করে রেখে দিয়েছি। আর এদিকে দেশি আলু দিয়ে যে 2টা মাছের মধ্যে তেল ছিল, সে মাছের তেলগুলো রান্না করছি। মাছের তেল খেতে সবাই খুব ভালোবাসে, আমার নিজেরও খুব পছন্দের। গরম ভাতের সাথে মাছের তেল আর হচ্ছে আলু দিয়ে খুবই ভালো লাগে। তাই বেশি হয়নি, একটু একটু হয়েছিল। আর একটু গিমাতিটা গত বছরের আমার মা এনেছিল। গিমাতিটাগুলো আমার শাশুড়ি এত সুন্দর, এত যত্ন করে ডিবে রেখেছিল, যেগুলো একদম ভালোই ছিল। উনি বললো যে আজকে একটু মনের মতো করে ভাজা করে দেওয়ার জন্য, তাই আমিও চেষ্টা করেছি।